নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর নতুন সূর্য, নতুন দিন এই সাথে নিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম তোমাদেরও সাথে নিয়ে। আর দেখো, আমার আজকে প্রথম স্থলপদ্ম ফুল ফুটেছে। দুর্গা পুজো কবে হয়ে গেছে, আসলে এবারে তো পুজোটা খুব তাড়াতাড়ি হয়েছে, ওই জন্যে তো এখন একটা দুটো করে শিউলি ফুল ফুটছে। তারপরে দেখেছো কত স্থলপদ্মর কুড়ি এসে স্থলপদ্ম ফুটছে। দেখো এই জবাটা ফুটছে এখন, পুনে জবা এগুলো সব। এটা একটা লাল জবা, মানে অনেক রকমের জবা ফুটছে জানো তো। আর এইগুলো দেখছো, এগুলো সব দেশি জবা। এগুলো আর পরে ফুটবে না, কিন্তু পুনে জবাগুলো পুরো ফুটে যাবে। আর দেখো এটা হচ্ছে সারদা জবা, এগুলো সব ফুটছে। এটাও কাটিং করেছিলাম, এই একটা গাছ। ওই দূরে দেখছো, ওইটা থেকে আগেরটা দেখালাম, ওইটা কাটিং করেছিলাম। এইসব নানা ফুল ফুটছে। তারপরে আমি ছানা ছানা গাছও অনেক মানে প্রায় মানে কি বলবো 300 টাকার মতো কিনে নিয়ে এসেছি, সেগুলো এখনও বসানো হয়নি। আর এই জবাটা দেখেছো, ডগে আবার একটা থোক পাড়া রয়েছে, খুব ভালো লাগে আমার এই জবাটা। তারপরে দেখো জার ভেড়া ফুটছে, এরকম নানা রকমের রঙ বেরঙের ফুল ফুটছে। দেখো এক সাজি ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে স্থলপদ্মটা প্রথম ফুটেছে, এটাই আমি মা দুর্গার চরণে দেবো। তাহলে চলো পূজাটা করে নিই গা। ঠাকুর ঘরে তো অলরেডি অনেকক্ষণ চলে এসেছি। আর তোমাদেরকে যেটা বলছি, শরীরটা একদম ভালো নয়, আবার শরীরটা খারাপ করেছে। কদিন ওই ছাদে গাছপালা নিয়ে নাড়াচাড়া করেছি, দিয়ে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, দিয়ে আবার সন্ধ্যাবেলা স্নান করছিলাম, দিয়ে সেই জন্য আবার আমার ঠান্ডা লেগে গেছে। আমি একদম বিছানা ছেড়ে উঠতে পারছি না। এই ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম, তাই তোমাদের দিতে পারছি, এখন ভিডিও দিতেই পারছি না জানো তো। এত শরীরটা খারাপ করছে, এত শরীরটা খারাপ করছে কি বলবো। আর প্রচণ্ড কাশি হচ্ছে, তারপরে কথা বলতেই পারছি না। তোমাদের সাথে ভিডিও করছি, কথাটা বলছি, অনেক কষ্ট করে বলছি জানো তো। আর দেখো হাজব্যান্ড মানে কিছু সবজি আছে, আবার দেখো এই সবজিগুলো সব নিয়ে এসেছে। আমি বলছি এখন বেশি সবজি এনো না, কারণ এখন আমি রান্না বান্না সেরকম করতে পারছি না জানো তো। মনে হচ্ছে ভাতে ভাত করি আর মানে করে এসে রান্নাটা সেরে নিয়ে এসে শুয়ে পড়ি জানো তো। এখন একদম কোনো কাজ করতে পারছি না, সব সময় কাশি হচ্ছে। আজকে ঘরে রান্না বান্না হয়নি কিছু, আজকে এক জায়গায় খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমি দেখেছি আমার অনেক ইউটিউবার মানে বন্ধুরা এখানে এসেছে, আনন্দ করেছে, ঘুরেছে, সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। এখানে মানে প্রতিদিনই ভোগ খাওয়ায়, 10 টাকা করে নেয়, দিয়ে ভোগ খাওয়ায়। সেখানে আমার একজন পরিচিত কুপন কেটে রেখেছে। আমি আর আমার হাজব্যান্ড এখন যাচ্ছি, আমরা চলে এলে তারপরে আমার মেয়েরা যাবে। চলো তাহলে তোমাদের কোনো সঙ্গে নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তারপরে দেখো হাজব্যান্ড গাড়ি বার করছে, গাড়ি বার করে তারপরে এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমার শরীরটা ভীষণ ভালো ছিল, সেদিন আমার কোনো শরীর খারাপ হয় নাই জানো তো। অনেক আগের এইটা ভিডিও করে, তারপর থেকে আমি ভিডিও করতেই পারছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে, মানে মানে কী বলবো, কোনো কাজে মন লাগছে না। আর এত মানে ঠান্ডা লেগে গেছে না, আর অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি তো, যে শরীরটা ভীষণ খারাপ করছে। আর আমার এত মনটা খারাপ করছে যে আমি ভিডিও দিতে পারছি না। সন্ধে হলেই জানো তো আমার ওই টাইমটা কাটতে যায় না, মানে এই টাইমটায় আমি ভিডিওটা সেট করি, এই টাইমটায় আমি ভিডিওটা করি। আর আমি এখন ভিডিওটা দিতে পারছি না, আমার খুব মনটা খারাপ লাগছে। যাই হোক চলো, হাজব্যান্ডের গাড়ি বার করা হয়ে গেছে, এরপর আমরা রওনা দেবো। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে, যারা এখানে এসেছো তারা বুঝতে পারবে, আর যারা আসো নাই তাদেরকে অবশ্যই আমি বলবো আমি কোন জায়গায় মানে এসেছি। এই দেখো আমি চলে এসেছি, এটা হচ্ছে কাঞ্চননগর রথতলা বলে, এখানে তোমার কঙ্কালেশ্বরী মন্দির। তা এখন তোমাদের মন্দিরটা আমি দেখাতে পারবো না, কারণ এখন মন্দির বন্ধ। আবার যেদিন আসবো তোমাদের মন্দিরটা দেখাবো। তবে এখানে প্রতিদিন অন্নভোগ খাওয়ানো হয় জানো তো, মানে রবিবার একটু স্পেশাল হয় আর অন্য দিনে খায়। তবে আজকে আমাদের টিফিন খাবার ক্ষেত্রে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয় নাই, কারণ আমার এক দেওর এখানেই এই তদারকিতে আছে, সে আমাদেরকে ডেকে বসিয়ে দিল, বললে দাদা লাইনে দাঁড়াতে হবে না। তো দাদাকে বললো দাদা এক বসে পর, আমাকে এসছে বসেছে, বলে বসে দিয়েছে, দিয়ে আমিও বসে পড়লাম। আর এই আমার পাশে বসে রয়েছে আমার বাড়ির কাছাকাছি, এনে আমার বাড়ি জানো তো, একটা ফ্ল্যাটে থাকতে, দিয়ে আমার সাথে পরিচয় হলো, কথা বলছিলাম। আর তোমার আজকে ভেবে দিচ্ছি তোমার ফ্রায়েড রাইস, আলু পোস্ত, আর হচ্ছে ডাল আর চাটনি আর বন্ধু এসে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমার বাড়ি থেকে অনেকটা দূরে জানো তো। আর এরপরে আবার মেয়েরা আসবে, তাহলে আমাদের কিন্তু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলো, খুব ভালো লাগলো, ভোগ খেলাম, মনটা তৃপ্তি হলো, আর একটু বাইরে ঘোরা হলো, আনন্দ হলো। এটা হচ্ছে গেটটা দেখো মন্দিরে, এখানে আরতি হয়, সব হয়। আর এটা তো তোমাদের চেনা জায়গা, এটা হচ্ছে আমাদের গোলাপবাগে ইউনিভার্সিটি ফার্স্ট গেট, এদিকে যাচ্ছি ফার্স্ট গেটটা, এরপরে তারপরে সেকেন্ড গেটটা। চলো তাহলে বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। যে আমার মেয়েরা এরপর যাবে
আমি না গেলে তো গিনি সোনাকে দেখো আমি রেখে দিয়েছি, মেয়েরা চলে গেল, আর গিনি সোনা কেমন ফুপু ফুপু করছে দেখো, কত খেলা করছে দেখো। হ্যাঁ, খুব ঠান্ডা মেয়ে, খুব খেলা করে জানো তো, ওর এক ফোঁটা জ্বালা নাই, ও এত খেলা করে তোমাদের কি বলবো। সব সময় মানে ও বিছানাতেই শুয়ে থাকবে আর খেলা করবে জানো তো। যাই হোক চলো তাহলে, তারপরে পরের দিনে সকালে আবার তোমাদের কাছে চলে এলাম। এসে দেখো সকালবেলায় কাঁচা জামা কাপড় পরে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেখো এই ধূপটা নিয়েছি। একটা মেয়ে অনলাইন থেকে আমাকে এই বক্স কিনে দিয়েছে, সেই বক্সটা এই ধূপটা ধরিয়ে দিলে বেশ একটু ধোঁয়া বেরোয়, আর এই ধূপের গন্ধটা গোটা ঘরটা যেন মহমহ করে, খুব ভালো লাগে জানো তো। এই যে ভালো করে এটা ধরিয়ে নিচ্ছি। চলো এটা এবার ওই বক্সটার মধ্যে ভরে দেবো, দিয়ে তারপরে আবার উপরে যাব, উপরে গিয়ে পূজা আজা করবো, তারপরে নিচে এসে অনেক কাজ আছে। আর তোকে ধূপটা এই বক্সটার মধ্যে ভরে দিচ্ছি দেখো। আর এত সুন্দর গন্ধ না ধূপটার, 1 কোটা নিয়েছি জানো তো, 75 টাকা নিয়েছে, তোমাদের বলেও দিচ্ছি দামটা। আর নানা রকম ফ্লেভারের আছে, মানে শুধু একরকম গন্ধ আছে তা না। দেখো ধোঁয়াটা কি সুন্দর মৃদু মৃদু বেরোচ্ছে দেখছো। আর গোটা ঘরটা সকালবেলায় এত সুন্দর ভালো লাগে না, এই মানে ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, এইগুলো সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে যখন এই গন্ধগুলো বেরোয় খুব ভালো লাগে। তারপরে দেখো ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে এই যে লাড্ডু আমার পিছু পিছু ঘুরছে। আবার আজকে এই পুরো বাসি ফুলগুলো সব ফেলে দিয়ে এই ফুলটা তুলবো, তুলে পুজো করব, পুজো করে তারপরে নিচে যাব। আর আমার কত গাঁদা ফুল ফুটছে দেখেছো, প্রত্যেকটা গাছে গাঁদার কুড়ি এসে গেছে জানো তো। এই ধারে আবার দেখো এই গামলাটা কত ফুল ফুটছে, বেঁধে দিয়েছি, নাহলে ডালগুলো বড় বড় তো ঝুলে পড়ে যাচ্ছে। আর এই চন্দ্রমল্লিকাগুলো হয়েছে। চলো তাহলে দেখো বাসন ধুয়ে রেখেছি, চলো এবারে গোপুসোনাদের তুলবো, তুলে পুজো করব। গোপুসোনারা আমার ঘুমাচ্ছে এখন। দেখো আর এই জামাগুলো দেখছো, এগুলো আমি সব হাতে বানিয়ে দিয়েছি জানো তো। আর এই আসনগুলো তো জন্মাষ্টমীর সময় কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওইগুলো। চলো তাহলে, আর এবার আমার মাকে কত সুন্দর সাজিয়েছিলাম বলো তো, মাকে দারুণ সুন্দর করে আমি সাজিয়েছিলাম। দিয়ে তারপরে কাল কি হাজবেন্ড জানো তো মটন এনেছিল, কিন্তু কালকে রান্না করার সময় পাইনি, কালকে তো ওখানে খেতে গিয়েছিলাম, দিয়ে ওই জন্য ফ্রিজে রেখেছিলাম। দিয়ে আজকে এই মটনের লাল লাল ঝোল আর ভাত হবে, আর একটু উচ্ছে ভাজবো, এই আজকে রান্না হবে। আর দিয়ে শেষকে ভেবেছিলাম, দিয়ে তারপরে আবার বড় মেয়ে বললো মা একটু আলু পোস্ত করো। ও আবার মানে মটনের ঝোল দিয়ে না আলু পোস্ত দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, দিয়ে আবার একটু আলু পোস্তও করলাম। চলো তাহলে মটনটা রান্না করে নিই। আর শরীরটা ভালো, আজ থেকেই শরীরটা দেখছি একটু একটু করে মানে খারাপ হচ্ছে, ভালো লাগছে না, রান্না করতেও ইচ্ছা যাচ্ছে না। কিন্তু কি করবো বলো, রান্নাটা তো করতে হবে, নাহলে আমার সন্তানরা খেতে পাবে না, হাজব্যান্ড খেতে পাবে না, ওই জন্য রান্নাটা টুকটুক করে করছি। এখন কোনো কাজ তোমাদের দেখাতে পারছি না, কারণ শরীরটা খুব একটা তো ভালো নেই, এই জন্য দেখো রান্নাও আমার হয়ে গেছে। এই যে লাল লাল আমার মটনের ঝোল, আর তোমার এধারে করেছি আলু পোস্ত, এই যে ঝুরো ঝুরো করে, বড় মেয়ে বললো মা আলু পোস্ত করে করলাম। আর তোমার এই যে মূলোর শাক এনে চলে হাজবেন্ড, আবার রান্না তখন হয়েই গেছে, দিয়ে আবার মূলোর শাকটা ভাজলাম, আর এই ভাত আজকের লাঞ্চ মেনুতে এই হয়েছে। আর দেখো আমাকে একজনা 4টে বাতাবি লেবু দিল, দিয়ে দুটো একজনকে দিয়ে দিলাম, আর দুটো আছে। আর এরা হচ্ছে, আমরা সে কাশ্মীর গিয়েছিলাম, এই দাদা দিদি আমার নাতনিকে দেখতে এসছে জানো তো, যে এদের সাথে বসে বসে গল্প করছি। যে আবার বলছে কোথায় বেড়াতে যাবেন চলুন, অনেক দিন বেড়াতে যায়নি। আর এই দাদার সঙ্গে দীঘা গিয়েছিলাম, এই দিদি দাদা মিলে আমরা 12 জন মিলে গিয়েছিলাম। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।